যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা শেষ হয়েছে রেকর্ড সংখ্যক সেবাদানের মধ্য দিয়ে। প্রবাসীদের ঢল, নির্ধারিত সময় পেরিয়ে রাত পর্যন্ত সেবা, সব মিলিয়ে এক ভিন্ন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মিশিগানে অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা। ওয়ারেন শহরের 10 মাইল রোডে আল এহসান মসজিদের হলরুম পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায়। কনস্যুলেট সেবার প্রথম দিন থেকেই ছিল উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে পাসপোর্টের চাপ এতটাই বেড়ে যায় যে নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে সেবা চলে রাত 11:30 পর্যন্ত। কর্মরতরা নিরলসভাবে কাজ করে সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিত করেন। শেষ দিন সোমবারও সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। সোমবার দিন শেষে ১৬৭টি পাসপোর্ট, ১৭১টি এনভিআর এবং 7টি পাওয়ার অফ অ্যাটর্নি সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে ৩ দিনে মোট ৪৮২টি পাসপোর্ট, ১০১৭টি নো ভিসা রিকোয়ার্ড এবং ৩৯টি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন হয়েছে, যা মিশিগানের প্রবাসী কমিউনিটির জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান ইউএস এর সার্বিক সহযোগিতায় সেবা প্রদান করেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলার বিভাগের কর্মকর্তারা। মিশিগানে স্থায়ী কনসুলেট চালু না হওয়া পর্যন্ত প্রতি ৬ মাস পর পর এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে প্রবাসীদের দাবি স্পষ্ট, অস্থায়ী নয়, দ্রুত সময়ের মধ্যে মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস প্রতিষ্ঠা করতে হবে, যাতে বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটে।